গুড মর্নিং বন্ধুরা। আজকে 25 তারিখ, ক্রিসমাস। আর ক্রিসমাস মানে ঘুরতে যাওয়ার সময়। তো আমরা এখন কলকাতা থেকে যাব হচ্ছে পুরী ধাইকিরিগিরি। ধাইকিরিগিরি গেলে আবার মুশকিল আছে, কারণ স্পিড লিমিটের খুব সমস্যা। তো এই রাস্তাটা পুরোটাই তোমাদের দেখাবো। মোটামুটি রাস্তার লেন্থ 516 কিলোমিটার মতো। তো এই পুরো রাস্তাটার জার্নি, টোল ট্যাক্স, রাস্তার কন্ডিশনস, কতক্ষণ পৌঁছতে লাগছে। আমরা যাত্রা করছি ভোরবেলায়, যেহেতু এখন মোটামুটি ফগের সময় একটা থাকতে পারে। ফগ আছে কিনা সেটাও তোমাদের জানাচ্ছি। আর তোমরা যারা আসতে চাও তাদের জন্য ওয়েলকাম। তো 25শে ডিসেম্বরে সকালবেলা যেরকমটা প্ল্যান ছিল, ভোরবেলায় 5টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। তো এই মুহূর্তে এটা এখন দিল্লি রোড হয়ে আমরা কোনা ধরবো। দিল্লি রোডের রাস্তা মোটামুটি একটুখানি প্যাচ ওয়ার্কস আছে, বাকি রাস্তা মোটামুটি ভালো। হালকা হালকা কুয়াশা দেখতে পাচ্ছি। আর এখন মোটামুটি গুগল ম্যাপ বলছে অ্যাপ্রক্সিমেটলি 10 ঘন্টার জার্নি। দেখা যাক ধাইকিরিগিরি পুরী। তোমরাও সঙ্গে থাকলে। প্রথম টোল ধুলাগড় টোল। আর এই রাস্তাটায় ট্রাফিক রয়েছে যথেষ্ট ভালো। চতুর্দিকে দেখতে পাচ্ছ ট্রাক। মোটামুটি ট্রাকের গতিবেগ গাড়ির মোটামুটি 60 বেশি ওঠানো যাচ্ছে না। মাঝখানে একটুখানি রাস্তাও খারাপ আছে। তো এখনও কুয়াশা রয়েছে। ডিসেম্বরের 25 তারিখ, ক্রিসমাস, কুয়াশা রয়েছে। কুয়াশা কাটিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি। কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি। এখন প্রায় 6:51। এখনও প্রায় 8 ঘন্টার মতো জার্নি বাকি। 7 ঘন্টা 40 মিনিট মতো দেখাচ্ছে গুগলে। এখনও দেখছো হালকা হালকা কুয়াশা আছে। আর রাস্তায় প্রচুর ট্রাক। সেই ট্রাকগুলো মনে হচ্ছে আমরা খড়গপুরের কাছাকাছি অবধি পাবো। তারপরে মনে হয় উড়িষ্যা ঢুকলে ট্রাকের প্রকোপটা একটু কমতে পারে। অলরেডি সকালবেলায় 6টার সময় রাস্তায় টোটো শুরু হয়ে গেছে। পশ্চিমবাংলার হেরিটেজ এনএইচে টোটো, এটা তো থাকবেই। সঙ্গে থাকো, তোমরা দেখাতে থাকছি বাকি কন্ডিশন। তো এখন আমরা ডেবরা টোল চলে এসেছি। ডেবরা টোল মনে হচ্ছে 80 টাকা নেবে। এর আগের ধুলাগড় টোল, তারপর ডেবরা টোল। রাস্তা মোটামুটি ভালোই, তবে রোদ এখনো ওঠেনি। প্রায় 7:13 বাজছে। এখনো অলমোস্ট 7 ঘন্টা, আরও কিছু সময় বাকি। রাস্তা তো ঠিকঠাকই আছে এখনো পর্যন্ত। তো 90-100 মেনটেন করা যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল ছাড়ানোর পর, বালাসোরের পর থেকে বা উড়িষ্যা ঢুকলে একটু স্পিড লিমিটটা কন্ট্রোল করতে হবে। ডোবরা ক্রস করে গেলাম। এবার আমরা এখন খড়গপুর থানার মধ্যে ঢুকে গিয়ে ফার্স্ট চায়ে ব্রেক। জায়গাটার নাম হচ্ছে বুড়ামালা, পশ্চিম মেদিনীপুর। বাইরে যথেষ্ট ঠান্ডা রয়েছে এবং সুন্দর হাওয়া দিচ্ছে, তবে আকাশ যথেষ্ট মেঘলা ধোঁয়াশা মতো। গাড়ি ভালোই চলছে আপাতত, এখন অব্দি তো কোনো অসুবিধা নেই। যানজট হালকা হালকা লরি বা ট্রাক এরকম আছে। রেস্টুরেন্টটার নাম হচ্ছে 69 ফ্যামিলি রেস্টুরেন্ট, বুড়ামালার কাছে। খারাপ না, ভালো, মোটামুটি খাওয়ার কোয়ালিটি ভালো। তোমরা যারা আসতে চাও, জাস্ট ডেবরা গেট টোলটা ক্রস করার প্রায় কিছুটা এগিয়ে এসেই তোমরা বাঁ হাতে দেখতে পাবে, লেফট সাইডে। তো খড়গপুরকে পাশে রেখে আমরা চলে এলাম বালাসোরের দিকে। তো এই রাস্তাটা বালাসোর যাচ্ছে। বালাসোর প্রায় 124 কিলোমিটার এখান থেকে। বালাসোরের কাছাকাছি গিয়ে আমাদের স্পিড লিমিটটাকে একটু মেনটেন করতে হবে। যতদূর শুনেছি ওখানে নাকি দুটো করে চালান দেয়, একটা গাড়ির উপর চালান প্লাস আর একটা হচ্ছে স্পিড লিমিটের চালান। তো রাস্তা যাই থাকুক না কেন 80 মোটামুটি স্পিডকে মেনটেন করে চলতে হবে। আকাশে এখনও তো রোদের দেখা নেই, প্রায় 7:51 বাজে। তো বেলদার কাছাকাছি যে এয়ার স্ট্রিপ, এটা অলরেডি তৈরি হয়ে গেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে এখানে বিমান ওঠানামা করতে পারে। তো এই যে এখন ডান দিকে বস্তাগুলো দেওয়া আছে, ওগুলোকে ওরা সরিয়ে দেবে। সরিয়ে দিলে এটা মোটামুটি 5 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার স্ট্রেচ, অনেকখানি রাস্তা নিয়ে চলছে। উড়িষ্যায় ঢুকলাম। উড়িষ্যায় ঢুকে প্রথম টোল জলেশ্বর। এখান থেকে 4 কিলোমিটার মতো হবে হয়তো। তো ভালোই লাগছে, কিন্তু রোদের দেখা নেই এখনো অবধি। আর একটু পরে ভাবছি যে একটু খাওয়া দাওয়া করে নিতে হবে। খিদে পাচ্ছে, ভোরবেলায় বেরিয়েছি। তো এরপরে উড়িষ্যা নাকি রান্না টান্না খুব ভালো হয়, দেখা যাক। উড়িষ্যা একটা ভালো জায়গা দেখে দাঁড়ানো যাবে। তো এবার খিদে পাচ্ছে বলে আমরা এখন বালেশ্বর। অর্ডার দেওয়া হয়েছে আলুর পরোটা। মাঝখানে আলুর পরোটা করতে একটু সময় লাগবে বলে স্পেশাল এই যে পেঁয়াজি ভেজে দিয়ে গেছে, পেঁয়াজিও খাওয়া হচ্ছে।
দেখা যাক খেয়ে টেস্ট কীরকম পাওয়া যায়। তরকারি আর টক দই দিয়ে অপূর্ব টেস্ট। মাঝামাঝি রাস্তা, হাফ অফ দ্য ওয়ে কমপ্লিট। গুগল দেখাচ্ছে আর মোটামুটি 4.5 ঘন্টার মতো রাস্তা বাকি। আর উড়িষ্যার মধ্যে ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ তোমরা মাঝে মাঝে ডাইভারশন আছে, কিন্তু রাস্তা মোরালেস খুবই ভালো। আর রাস্তার স্পিড লিমিটটা মেনটেন করতে হচ্ছে, মাঝে মাঝে উঁচু উঁচু টাওয়ার থাকছে আর সেখানে ক্যামেরাগুলো রয়েছে, তো স্পিড লিমিট মেনটেন করতে হচ্ছে। আর কিছুক্ষণ পরে গিয়ে লাঞ্চ করব, তার আগে মোটামুটি 2 ঘন্টা কভার যদি করা যায় তাহলে মোটামুটি লাঞ্চের পর আর 2 ঘন্টা গেলেই পৌঁছে যাওয়ার কথা। তো আমরা ভদ্রকের ওপর দিয়ে যাচ্ছি। রাস্তা তো মাখনের মতো, প্রায় 500 কিলোমিটার রাস্তার অনেকটাই চলে এলাম আমরা। প্রায় মোটামুটি আর বোধহয় 186 বা 185 কিলোমিটার পর্যন্ত রাস্তা বাকি। দারুণ রাস্তা, খুব একটা ট্রাফিকও নেই, বেশ ভালো লাগছে। এবং ক্রিসমাসের মিঠে রোদ গায়ে মেখে এগিয়ে চলেছি। তো এই রাস্তায় মনে হয় গাড়ি 100 চালায়, কিন্তু উপায় একদমই নেই। জায়গায় জায়গায় লম্বা লম্বা টাওয়ার মতো করা আছে আর কিছু কিছু ক্যামেরা রয়েছে। তো বলতে বলতে দেখা যাচ্ছে, দেখো দূরে একটা লম্বা উঁচু টাওয়ার দেখতে পাচ্ছ। ঠিক ওই টাওয়ারটার কাছে যখন আমরা যাব দেখবে ওখানে ক্যামেরাটা রয়েছে। তো খুব কশাসলি চালাতে হবে। এটার রেঞ্জ কতটা দূর থেকে এরা মেজার করে সেটা আমি ঠিক জানি না, তবে এই জিনিসটা মোটামুটি সব জায়গায় আছে। এই যে হচ্ছে ক্যামেরা আর টাওয়ার, তার মানে ডান দিকে টাওয়ারটাকে লক্ষ্য রাখতে হবে আর ক্যামেরা আসছে কিনা সেটা দেখতে হবে। ভুবনেশ্বর থেকে মোটামুটি আমরা আর 50-60 কিলোমিটার দূরে আছি। আর রাস্তা খুবই ভালো, কোনো অসুবিধা কিছু নেই। বাড়ি থেকে মোটামুটি যাত্রা শুরু করেছিলাম 5টা 10, তো এর মধ্যে মোটামুটি মোস্ট অফ দ্য আর মোটামুটি 2.5 ঘন্টার মতো জার্নি বাকি, 150 কিলোমিটারের মতো। তো এখন 1টা বাজে, দুপুরে লাঞ্চ ব্রেক 1 ঘন্টা আরও লাগবে, সেটা বাদ দিলে বাকি রাস্তাটা আশা করি পৌঁছেই যাব। ট্রাফিক নেই খুব একটা, বেশ সুন্দর যাচ্ছি। মাঝে মাঝে একটু ট্রাক আছে, বাট যাওয়া যাচ্ছে, কোনো অসুবিধার কিছু নেই। তো লাঞ্চ ব্রেকের পর আমরা যাত্রা শুরু করলাম। এখন কটক মোটামুটি অ্যারাইভাল টাইম দেখাচ্ছে মোটামুটি 4:30। তো বাড়ি থেকে যাত্রা শুরু করেছিলাম 5টা 10, এক্স্যাক্টলি 11 ঘন্টা ইনক্লুডিং লাঞ্চ ব্রেক, ব্রেকফাস্ট, সব কিছু মিলিয়ে। রাস্তার কন্ডিশন খুবই ভালো। একটাই রেস্ট্রিকশনস যে ওভার স্পিডিং করা যাবে না, স্পিড লিমিটটাকে মেনটেন করতে হবে। আর বাদ বাকি তো ইজিলি যাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। যারা প্ল্যান করছো বা ভাবছো 10 ঘন্টার জার্নি এমনি কেটে যাবে, খুব একটা অসুবিধা কিছু হবে না। ট্রাফিকও খুব একটা নেই, ডিস্টারবেন্সও নেই। স্পিড লিমিটটাকে মেনটেন করে দিব্যি চলে আসা যায়। জয় জগন্নাথ। তো ন্যাশনাল হাইওয়ে 16 আমরা ছেড়ে দিলাম, তারপর NH 360 উঠলাম ভুবনেশ্বরের ঠিক ওখান থেকেই। তো ওই জায়গাটাও কটক এবং ভুবনেশ্বরের কিছুটা জায়গা যথেষ্ট ট্রাফিক রয়েছে এবং বেশ কশাসলি চালাতে হলো। আর রাস্তায় দেখছি প্রচুর খাজার দোকান, তো খাজা দেখে তো মোটামুটি মনেই হচ্ছে এবার পুরী আসন্ন। তো NH 360 এটাকে ধরে পুরীতে ঢুকে গেলাম। এখন বাজছে 3:07। সব জায়গাতেই মোটামুটি ট্রাফিক ছিল একটু এই রাস্তায়, 60 থেকে 70 গড় স্পিড গাড়ির। আর পুরীতে ঢোকার পর যতই দেখলাম একটা নোটিশ লেখা আছে ওয়েলকাম টু পুরী, ওটা দেখে মনটা ভালো হয়ে গেল। তো আর বেশিক্ষণ লাগবে না, আর মোটামুটি মিনিট 50-এর মধ্যেই আমরা মেরিন ড্রাইভ রোডটায় ঢুকে যাব। আর তারপর তো হোটেলে গিয়ে রেস্ট। তো চলে এলাম পুরী এবার মোটামুটি অন টাইম। এখন বাজে 3:40। তো এবার বাকিটা গিয়ে কথা হবে পরে। তোমরা যারা আসতে চাও অলওয়েজ ওয়েলকাম। আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।